আসসালামু আলাইকুম সবাইকে। রুমানা অ্যান্ড রজনীস বন্ডিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো বাঙালির প্রিয় খাবার সরষে ইলিশ রান্নার রেসিপি। সরষে ইলিশ রান্নার জন্য প্রথমে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, সরষে বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি এবং অপরদিকে ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে কিছুক্ষণ গরম করে তাতে কিছু তেল দিব। তেল গরম হয়ে আসলে ইলিশের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটি সাইড হালকা করে ভেজে অপর সাইডে উল্টিয়ে হালকা করে ভেজে নিব। ইলিশ মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে ইলিশের আসল স্বাদগুলো পাবো না। একে একে সবগুলো ইলিশ মাছ ভেজে নিব এবং ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হলে ইলিশ মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিব। সবগুলো মাছ তুলে নেওয়া হলে চুলাতে আবার একটি কড়াই বসিয়ে দেব এবং পেঁয়াজ মরিচগুলো দিব। পেঁয়াজ মরিচগুলো দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচগুলোর মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর পেঁয়াজ মরিচগুলোকে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পেঁয়াজ মরিচগুলো বাদামি বর্ণ ধারণ করতে শুরু করবে। পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করলে তাতে আদা রসুন বাটাগুলো দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর লবণ হলুদ আরও কিছুক্ষণ নাড়ব। ভালো সুন্দরভাবে লবণ হলুদগুলো মিক্সড হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়ার পর সুন্দরভাবে পেঁয়াজের মিশ্রণটাকে কষাতে থাকবো। অনেকক্ষণ কষাবো। সুন্দর করে কষানো হলেই পেঁয়াজ মরিচের টেস্টটা বৃদ্ধি পাবে। তারপর কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে সরিষা বাটাগুলো দিয়ে দিব। সরিষা বাটাগুলো দিয়ে দেওয়ার পর পুরো মিশ্রণটাকে ভালো করে কষাবো। সুন্দর করে কষাতে হবে। সরিষা বাটাগুলো যেন লবণাক্ত হয়ে যায়, ঝাল লবণ সব কিছুই যেন ঠিক থাকে এদিকে লক্ষ্য রাখবো। ঝাল লবণ দেখে মাছগুলো ঢেলে দিব এবং মিশ্রণের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে সমানভাবে রেখে একটি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব পানি অনেকটা কমে আসছে। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব। সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ঢাকনা খুলে দেখব পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে নুসনি দিয়ে পুরো কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো কষাতে থাকব এবং কড়াইয়ের স্কিনে লেগে থাকা মশলাগুলো খুন্তির সাহায্যে নামিয়ে দেব। কিছুক্ষণ পর পর নুসনির সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে কষাবো। অনেকক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতে পানিগুলো শুকিয়ে আসবে এবং মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন সকলে।